মুজিব বললো 3 মিলিয়ন, 3 লক্ষ করে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত, সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এবং 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলতেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমি বলছি যে উনি বাংলাতে কথা বলবেন, ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom, during this freedom struggle? মুজিব বললো 3 মিলিয়ন, 3 লক্ষ করে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব তো আর কাট করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার, মুজিব ওয়েন্ট টু রিটায়ার ইনটু হিজ বেডরুম। সিরাজ ভাই কেম and Rizal Karim came. They saw David Frost handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে, তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional, and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপারটা তখন ডেভিড ফ্রস্ট বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কান্তাছি না, দি ওয়ে হি ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বান্ধবী ঘুরে স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি কারা করেছে স্যার, দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। এটা কার সাথে পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে না? এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা বলবে, মানে ইচ্ছা মতো। এই রকেট সাইজের দরকার না ওরা। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি, আর কি বলি। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে আমি যদি হবে না, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলভুল করতে যাবো? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব।